আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য আপনারা সবাই জানেন ব্যবসায়ী হিসেবে অত্যন্ত স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা হয়েছে। আমরা মাইকিং করেছি, ব্যবসায়ীদের মধ্যে যারা কমিটিতে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন প্রথমে তাদের নমিনেশন নেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার এই যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ কয়েকটি পোস্ট, এটা অত্যন্ত গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের ভোটের মাধ্যমে হয়েছে। অর্থাৎ এবারে নির্বাচনটা অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং গ্রহণযোগ্য হিসেবে হয়েছে। এই সুন্দর নির্বাচন যারা পরিচালনা করেছেন, আমি তাদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি ছিলেন নাদিম জাভেদ, উনি দেশের বাইরে উপস্থিত ছিলেন, দেশের বাইরে আছেন, এই জন্য আজকের এখানে এই অনুষ্ঠানে উপস্থিত নেই। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দুজন সদস্য উপস্থিত আছেন। একজন হচ্ছে জনাব শফিকুল ইসলাম খান, উনি মঞ্চে আছেন, শফিকুল ইসলাম খান উনি। আরেকজন হচ্ছে সাইম হোসেন জনি, আমি ওনাকেও একটু মঞ্চে পিছনে বসার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, ধন্যবাদ। এই দুজন তিনজন অত্যন্ত সুন্দর সুচারুরূপে নির্বাচন পরিচালনা করেছিলেন। এছাড়া যারা বিভিন্ন সমিতি থেকে নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং বিসমিল্লাহ টাওয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমরা এই পর্যায়ে দোয়া এবং মোনাজাত করব। এরপরে স্বাগত বক্তব্যের পরে দোয়া এবং মোনাজাত হবে, মোনাজাতের পরে শপথ বাক্য পাঠ হবে। এরপর আমাদের অতিথি যারা আছেন এবং সংক্ষিপ্ত বক্তব্য হবে। এরপর আমাদের অনুষ্ঠানের একেবারে সমাপনী। এখন আমি নতুন নবনির্বাচিত কর্মকর্তাদেরকে ডাকবো। আপনারা প্রথমে আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হাজী শামসুল হক সাহেবের কাছ থেকে একটা ফুল নিবেন, নিয়ে সবাই মঞ্চে এসে পিছনে দাঁড়াবেন। সবাই আসা যখন শেষ হবে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আসবেন হাজী কামরুল হাসান মুবারক, নবনির্বাচিত সভাপতি, আপনার করতালি দেন। তারপরে মোহাম্মদ সাব্বির আহমেদ সিনিয়র সহসভাপতি, এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, আপনি আবার উপরে দাঁড়িয়ে আছেন কেন? এরপরে মোহাম্মদ আশরাফুদ্দিন চান মিয়া সাধারণ সম্পাদক। কোন কাগজ? এরপরে আমাদের সহসভাপতি আসলাম মিয়াজি দেশের বাইরে, মোহাম্মদ ইব্রাহিম হলিল সহসভাপতি, নবনির্বাচিত সহসভাপতি। এরপরে শাকিল আহমেদ শামু যুগ্ম সাধারণ সম্পাদক, শাকিল আহমেদ শামু। এরপরে তো আমি আছি শফিকুর রহমান শফিক, অনুমতি দিলে এখান থেকে। মুজিবুর রহমান পবিত্র হজে গেছেন, মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক। মাহফুজুর রহমান রনি অর্থ সম্পাদক, নবনির্বাচিত অর্থ সম্পাদক। মোহাম্মদ আব্দুল আলিম সহ অর্থ সম্পাদক। আপনার একটু চেয়ারগুলো পিছনে দেন, তারপর লাইন ধরে দাঁড়ান। জাভেদ হোসেন, মোহাম্মদ জাভেদ হোসেন সাংগঠনিক সম্পাদক। সাইদ নুরুস্তাফা সহ সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদ হারুনুর রশিদ প্রচার সম্পাদক। মোহাম্মদ শাহিনুর রহমান সহ প্রচার সম্পাদক। শপথের কাগজটা সবাই দিয়ে দেন। ইমন চৌধুরী অসুস্থ, আজকে আসতে পারেন নাই, আপনারা দোয়া করবেন। আমাদের ইমন ভাই অসুস্থ। মোহাম্মদ ইকবাল হোসেন সহ দপ্তর সম্পাদক। হাজী মোহাম্মদ ইসমাইল ধর্ম বিষয়ক সম্পাদক। মোহাম্মদ শহীদুল ইসলাম বাপ্পি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। মোহাম্মদ সোহেল আহমেদ সমাজ কল্যাণ সম্পাদক। হাসানুল করিম আইন বিষয়ক সম্পাদক। মোহাম্মদ হুমায়ুন কবির পরিচালক। এরপরে মোহাম্মদ রফিকুল ইসলাম পরিচালক, দেশের বাইরে না, রফিকুল ইসলাম। এস এম হাসান ভুঁইয়া রানা পরিচালক। মোহাম্মদ সিরাজ পরিচালক।
মোহাম্মদ আলমগীর হোসেন পরিচালক, মোহাম্মদ রিদওয়ানুর রহমান পরিচালক। এই পর্যায়ে শপথ বাক্য পাঠ করাবেন আমাদের নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম খান নির্বাচন কমিশনার হিসাবে এখানে দায়িত্ব পালন করেছি এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা করণীয় আমরা সেগুলো করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ গ্রহণযোগ্য হয়েছে এটা আমি মনে করি। আমরা সরাসরি শপথ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনারা যারা শপথ নিচ্ছেন এখানে আমি লেখার জায়গা আপনারা নামটা বলবেন। কার্যনির্বাহী পরিষদের জায়গায় আপনাদের পদটা আপনারা নিজে নিজে পূরণ করবেন। কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তা ও পরিচালকবৃন্দের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহ টাওয়ারের ব্যবসায়ী সমিতির 2026-2028 মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পদে নির্বাচিত হয়ে এই মর্মে শপথ করিতেছি যে আমি সমিতির সংঘবিধি সংঘ স্মারকের বিধান সর্বদা যথাযথভাবে মেনে এবং সংঘবিধি সংঘ স্মারকের বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে সর্বদা সচেষ্ট থাকব। রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ড, স্বজনপ্রীতি এবং সমিতির স্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখব। বিসমিল্লাহ টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাহী পরিষদের যে সকল দায়িত্বভার আমার উপর অর্পণ করা হচ্ছে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মানিত সদস্যের বিরুদ্ধে ক্ষতিকর, অবমাননাকর কোনো কাজে লিপ্ত হব না। আমি সর্বদা বিসমিল্লাহ টাওয়ার ব্যবসায়ী সমিতির সদস্যদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আমাদের 2026 হইতে 2028 পর্যন্ত এই বিসমিল্লাহ টাওয়ার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে আজকে শপথ বাক্য পাঠ করা হয়েছে। তার পূর্বে খুবই একটি বিষয় যা আমাদের সমিতির নির্বাহী পরিষদের মনের থেকে একটি আমল করেছেন, যেই আমলটা করেছেন যে মহান একটা আমল। আজকে যে আমরা দোয়া করব, এই দোয়ার পূর্বে সেই আমলটা আবশ্যকীয় ছিল। সেটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। আমরা সেটা করেছি ইনশাআল্লাহ, আমাদেরকে তৌফিক দিয়েছেন।
তো দোয়া করার পূর্ব শর্ত হলো দোয়ার আগে আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত করা। সেটা আমাদের দ্বারা হয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমার নূরের ফেরেশতারা আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। ওয়া মালাইকাতিহি, নিশ্চয়ই নূরের ফেরেশতারা কি করেন? রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন। ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও দুরূদ পড়ো। তো আমরা এখন দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করব তার আগে আমি একটা কথা বলে নেই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই মাতা পিতার উদ্দেশ্যে তাদের দ্বারা আমরা এই দুনিয়ার মুখ দেখেছি, সেই আমাদের মাতা পিতা অনেকের দুনিয়াতে নাই। তাদের রুহে মাগফিরাতের জন্য এই জন্য আমরা একবার সূরা ফাতিহা তেলাওয়াত করব এবং 3 বার সূরা ইখলাস পাঠ করব এবং দুরূদ শরীফ পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف والأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মাওলা, কতিপয় গুনাহগার বান্দা হাজারো কোটি গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের সকলের तमाम জিন্দেগানি গুনাহ থেকে মাফ করে দিন। আয় আল্লাহ অত্র মজলিসের, আয় আল্লাহ অত্র মার্কেটের মালিক মহোদয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নাজি নানা নানি যেনারা কবরবাসী হয়েছেন, আয় আল্লাহ তেনাদের রুহের ওপর আর সবটুকু বকশিস করে দিন। আয় আল্লাহ এই খতমে কোরআনের উসিলা করে আয় আল্লাহ তেনাদের কবরকে আয় আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিন। আয় আল্লাহ নবনির্বাচিত এই বিসমিল্লাহ টাওয়ার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত মালিক মহোদয়ের আব্বা আম্মা যেনারা কবরবাসী হয়েছেন তেনাদেরকে আপনি মাফ করে দিন।
অত্র মজলিসে যেনারা উপস্থিত আছেন তেনাদের আব্বা আম্মা যেনারা কবরবাসী সকলকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ মালিক মহোদয়কে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আয় আল্লাহ তেনাদের জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ নবনির্বাচিত আয় আল্লাহ সদস্য বৃন্দদেরকে, এই ব্যবসা ভাইদেরকে আয় আল্লাহ ব্যবসা ভাইদের যাবতীয় খেদমত আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ এই খেদমত আঞ্জাম দিতে গিয়ে আপনার হুকুম আপনার রাসূলের তরিকা অনুযায়ী যাতে আয় আল্লাহ খেদমত আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করেন। অত্র মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ অত্র মজলিসে আয় আল্লাহ দাড়ি পাকা লোক রয়েছে, আয় আল্লাহ অনেক প্রবীণ হাজী সাহেবানরা রয়েছেন, আল্লাহ তাদেরকে ওসিলা করে আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাদেরকে হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। আমাদের মাঝে দীর্ঘদিন যেন আপনি হায়াত দেন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেন। আল্লাহ আমাদের মাঝে যেন বিচরণ করতে পারে সেই তৌফিক দান করেন। অত্র মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা তুফাইলে আয় আল্লাহ অত্র মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ যার হাদ্দুখানিকে আপনি পছন্দ করেন আয় আল্লাহ তার উসিলা করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা তুফাইলে আমাদের দোয়াকে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা سبحان بفضل ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.